নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কথা বলবো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। সিভিক ভলেন্টিয়ারদের রাতারাতি ঘুম উঠল, কী হবে এবার? জেলায় জেলায় শুরু চাকরি থেকে বরখাস্ত কাদের করবে দেখুন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কন্ট্রাকচুয়াল লেটেস্ট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। বর্তমান পত্রিকায় 24 জুন 2026 এই পত্রিকায় বেরিয়েছে দেখুন, ডিউটিতে না এসেও ভাতা তুলেছেন সিভিক ভলেন্টিয়ারদের একাংশ। তথ্য পাচ্ছে পুলিশ। খুব সাবধান, যারা ডিউটিতে না এসেও ভাতা তুলেছেন সিভিক ভলেন্টিয়াররা একাংশ, তাদের কিন্তু খবর আছে। কি বলছে এই প্রতিবেদনে? ক্ষমতায় এসেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়িয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় সরকার, তবে সঙ্গে শুরু হয়েছে ঝাড়াই বাছাই শুরু হয়ে গেছে। লক্ষ্য কি? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সিভিক ভলেন্টিয়ার হিসাবে যে 1,30,000কে নিয়োগ করা হয়েছিল, তারা সবাই আসল কিনা ঝাড়াই বাছাই করতে নেবে চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে পুলিশের। খাতায় কলমে উপস্থিত দেখানো হলেও বাস্তবে ডিউটিতে না এসেই বছরের পর বছর সরকার কাছ থেকে ভাতা নিয়ে যাচ্ছেন ওই সিভিকদের একাংশ। অভিযোগ, এখনও সিভিকরা সকলেরই তৃণমূলের কর্মী, অর্থাৎ কেউ ভোটকুশলী সংস্থার কর্মী, অস্তিত্বহীন ভুতুড়ে ব্যক্তিও পেয়েছে সিভিকের চাকরি। এখনও পর্যন্ত অস্তিত্বহীন এবং কাগজে কলমে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা 25,000-এর কাছাকাছি বলে জানা যাচ্ছে। ঝাড়াই বাছাই পর্ব শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে নবান্নের সূত্রের খবর। যারা এইসব এরকম ভুয়ো, তাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে খবর। ডিউটিতে না এসেই ভাতা নেওয়া এই সব সিভিক পুলিশদের কিন্তু চাকরি বরখাস্ত করা হতে পারে, এমনটি বর্তমান পত্রিকার প্রতিবেদনে দিয়েছে। এখানেই থেমে থাকবে না সরকার, সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করে চলবে মামলা, আপনাদের মামলা পর্যন্ত করতে পারে। ক্ষমতায় আসার 1 বছর পর 2012 সালে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পুলিশ কর্মীদের সাহায্য করাটাই ছিল তাদের কাজ। প্রথম দিকে নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়মকানুনই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়করা তালিকা পাঠাতেন জেলার এসপির কাছে, সেই অনুযায়ী পাঠের ছেলেদের নিয়োগ করা হয় বলে অভিযোগ। পরে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা মাপকাঠি ঠিক করা হয়। এই পর্বেও তৃণমূলের নেতা মন্ত্রীদের পাঠানো তালিকা থেকে সিংহভাগ নিয়োগ হয়েছে বলে অভিযোগ। অল্প কিছু সংখ্যক নিয়োগ ছিল স্বচ্ছ, এমনকি সিভিক ভলেন্টিয়ারদের পদে কাজের জন্য মাথাপিছু 3 থেকে 5 লক্ষ টাকা তোলাও উঠেছে বলে অভিযোগ। কারা কারা এই 3-4 লাখ 5 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের কিন্তু এই চাকরি থেকে বরখাস্ত করতে পারে নবান্ন। পার্টির কোঠায় চাকরি পাওয়া সিভিকরা কেউই থানা বা ট্রাফিক গার্ডে না এলে দলের কাজকর্ম করতেন, মাসের শেষে বেতন ঢুকে যেত ঠিকই। নতুন সরকার ক্ষমতা আসার পরেই সিভিকদের ঝাড়াই বাছাই শুরু করার নির্দেশ আসে নবান্ন থেকে। প্রাথমিক একটা তালিকা জেলাগুলি জোগাড়ও করে ফেলে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করে দেন সিভিকদের ঝাড়াই বাছাই করা হবে, কিন্তু ছাঁটাই কিন্তু এখনই করছে না মুখ্যমন্ত্রী, এটা কিন্তু আশ্বস্ত করেছে আপনাদের। কিন্তু এই যে প্রতিবেদনে বলছে নবান্ন কিন্তু বরখাস্তও করতে পারে। কীভাবে এই প্রক্রিয়া চলবে? স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ গিয়েছে সমস্ত জেলার পুলিশ সুপারদের কাছে। তাতে উল্লেখ করা হয়েছে প্রতিটি জেলা থেকে সিভিকদের সম্পূর্ণ তালিকা, নিয়োগের তারিখ, সুপারিশকারী ব্যক্তির নাম, কোথায় পোস্টিং, তার সব কিছু পাঠাতে হবে। সেই সঙ্গে জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, দৈহিক উচ্চতার প্রমাণপত্র, পুলিশি ভেরিফিকেশন রিপোর্ট নেবে জেলাগুলি।
নবান্নের নির্দেশ, গত 2 বছরের ডিউটিতে সিভিকদের উপস্থিতিতে হার ক্ষতি দেখতে হবে। রাজনৈতিক সুপারিশ বা দলীয় কোনো প্রভাব রয়েছে কিনা দেখবে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন প্রতিটি জেলার তৃণমূলের সুপারিশে নিয়োগ হওয়া সহ সিভিক রয়েছেন, তাদের কারো পুলিশ ভেরিফিকেশন হয়নি, জমা পড়েনি শিক্ষাগত যোগ্যতা, দৈহিক উচ্চতা সংক্রান্ত নথি, তারা অফিসে না এসেই ভাতা পাচ্ছেন, সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় সই করেছেন, এমনকি প্রমাণ পাওয়া যাচ্ছে খাতায় কলমে সিভিক বলে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। ভুয়ো নথি নিয়ে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা পড়েছে সরকারি ভাতা, তাদের চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এই প্রতিবেদনে জানানো হচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।